আনন্দপুর থানার পুলিশ কিন্তু ড্রোন ক্যামেরায় এলাকায় নজরদারি চালাচ্ছে। দেখতে পাচ্ছেন কেন এই ড্রোন ক্যামেরায় নজরদারি আনন্দপুর থানার পুলিশের। আজকে আনন্দপুর আমাদের সহকর্মী দুদিকের চিত্র আপনাদেরকে দেখাচ্ছে। একদিকে আনন্দপুরের শোভাযাত্রা বেরিয়েছে রামনবমীর, অপরদিকে কিন্তু রামনবমীর শোভাযাত্রায় যারা হাঁটবে এবং সামিল হবে তাদের জন্য প্রসাদ, সেই প্রসাদ রান্না হচ্ছে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সরাসরি আমাদের সহকর্মী দুদিকের চিত্র আপনাদের কাছে তুলে ধরছি। আনন্দপুর যে রামনবমী ঘিরে যে আনন্দপুরের উৎসব, সেই উৎসবের চিত্র কিন্তু আমাদের সহকর্মী ক্যামেরা বন্দি করে দেখাচ্ছে। এবং আনন্দপুর বজরং বড় মন্দির থেকে এই শোভাযাত্রা কিন্তু অনুষ্ঠিত হয়। এই বছরও কিন্তু সেই শোভাযাত্রা বেশ সাড়ম্বরে কিন্তু পালন হয়েছে এবং পুরা আনন্দপুর সমস্ত আনন্দপুরের সমস্ত জায়গায় কিন্তু এই শোভাযাত্রা ঘুরছে এবং সেখানে কিন্তু উল্লেখযোগ্যভাবে যেরকম 9 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি তিনাকে দেখা গেছে। আনন্দপুরে যারা এই রামনবমী উৎসবের কমিটি, তারা বলছে উৎসবটা কিন্তু সকলেই আসতে পারে, এতে কোনো ভেদাভেদ আমাদের নাই। তবে কিন্তু পুলিশি নিরাপত্তা, এই যে পুলিশি নিরাপত্তা কিন্তু চতুর্দিকে আনন্দপুরের ছিল। কেননা এই শোভাযাত্রায় এই পুলিশি নিরাপত্তাটা কেন আসবে, কারণ একটাই, এই শোভাযাত্রা ঘিরে যেমন না কড়া পুলিশি পাহারায় রামনবমীর শোভাযাত্রা আনন্দপুরে। ড্রোন ক্যামেরায় নজরদারি পুলিশের। কড়া পুলিশি পাহারার মধ্য দিয়ে রামনবমীর সুসজ্জিত শোভাযাত্রা বের হলো আনন্দপুর বাজার সংলগ্ন এলাকায়। আনন্দপুর বাজারের সামনে থেকে একটি পাড়া থেকেই শোভাযাত্রায় কয়েকশো মানুষ সামিল হয়েছিলেন। আগে থেকে প্রস্তুতি মতো প্রচুর পরিমাণে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল আনন্দপুর বাজারে। আনন্দপুর থানায় ওসি সহ বিশাল পুলিশ কর্মীরা শোভাযাত্রা সমস্ত রাস্তাতে তৎপরতার সাথে পাহারায় ছিলেন। ড্রোন ক্যামেরা দিয়ে শোভাযাত্রা শুরু হয়ে শেষ পর্যন্ত নজরদারি চালানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। যে কোনো রকম বিশৃঙ্খলা যাতে না ঘটে তার জন্য প্রস্তুতি ছিল। তবে সুন্দর ও সুশৃঙ্খল ভাবে এই শোভাযাত্রা সম্পন্ন হয়। শোভাযাত্রার মাঝে রাস্তার উপরে দীর্ঘক্ষণ লাঠি খেলা হয়েছে, তা দেখার জন্য বহু মানুষের ভিড় ছিল। এই আখড়ার লাঠি খেলার পরে রামনবমী কমিটির পক্ষ থেকে প্রসাদ বিতরণের আয়োজন ছিল। এদিনের এই শোভাযাত্রাতে কয়েক শতাধিক রামনবমী উৎসব কমিটির সদস্যরা এছাড়া পাশাপাশি গ্রামবাসী ও মুসলিম ধর্মাবলম্বী লোকেরাও অনেকেই সামিল হয়েছিলেন, ছিলেন শাসক দলের জনপ্রতিনিধিরাও। আনন্দপুরের বড় বজরং মন্দির থেকে হয়, প্রত্যেক বছরই হয়। এবছর হচ্ছে, এবছর একটু লোকের সমাগমটা বেশি, যেটা আমাদের সবারই খুব ভালোও লাগছে। আশা করি আগামী দিনে আরও ভালো হোক, এটা আমরা সবাই চাই। আর এটা আমরা কোনো শুধু হিন্দু নয়, সবাই মিলেই এখানে উদযাপন করছি, ঠিক আছে। যে কোনো উল্টো পাল্টা চিন্তাধারা, কোনো মাইন্ডসেট ওরকম নয়, ঠিক আছে। রাম আমাদের সবাই কি রেখেছেন এই অনুষ্ঠানকে ঘিরে। অনুষ্ঠানে যেরকম হয় আমাদের এখানে শুনুন, সেই রকম কত বড় কিছু নয়, কিন্তু নর্মাল আমরা যতটা আমাদের ক্ষমতা সেই অনুযায়ী আমরা মাইক, রামলালার কিছু মূর্তি, ফুল টুল দিয়ে যেভাবে হয় সেইভাবে আমরা যতটা পেরেছি ততটা আমরা করেছি। এখানে দেখা যাচ্ছে আপনাদের যিনি অঞ্চল সভাপতি শেখ হাবিবুর রহমানও এতে হাঁটছেন, কি বলবেন? আমার তো বলার তো কিছু নেই, বললাম এটা কোনো কোনো একটা অন্য শুধু পার্টিকুলার হিন্দু ধর্মের নয়, রাম আমাদের সবার। তো আমার ওই জন্যই মনে হয় উনি আমাদের এই অনুষ্ঠানে পার্টিসিপেট করেছেন। আগামী দিন কি এর থেকে বড় আরও হতে পারে? অবশ্যই, শ্রী রামচন্দ্র চাইলে অবশ্যই হবে। আপনার নাম? সুকল্যাণ মণ্ডল।